এটি রাস্তা না, মনে হয় স্বর্গীয় কোনো রাস্তা। কারণ এরকম রাস্তা দিয়ে মোটর বাইক রাইড করাটা অসাধারণ। যেহেতু আমি এই রাস্তা দিয়ে প্রথম আসছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তবে সবাইকে আমার ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশন পাওয়া যায়। এখন দেখেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেটি ইঞ্জিন অফ করে প্রায় 2-4 কিলো যাওয়া যায় এরকম ঢালু রাস্তা। যেহেতু পাহাড় বেয়ে নিচে নামা মোটরসাইকেল করে যাওয়াটা আসলে খুবই মজার বিষয়। এখন ইঞ্জিন অফ করে চালাচ্ছি, কারণ অযথা তেল খরচ করে নিচে নামাটা দরকার নেই। পাহাড়ে মোটর রাইড করা আসা এটা এক ধরনের আনন্দ। যখন উঠবেন ইঞ্জিনে প্রেশার পড়বে, যখন নামবেন ব্রেকে প্রেশার পড়বে। যেহেতু ব্রেক কষে কষে নিচে নামতে হয়। তবে যারা দক্ষ চালক তারা ইঞ্জিন ব্রেক ব্যবহার করে নিচে নামতে পারবেন। দেখুন অসাধারণ রাস্তা, যে রাস্তার মায়া আসলে ত্যাগ করা মুশকিল। যেহেতু আমি এলাকায় নতুন, আমাকে ওভারটেক করে এখানকার গাড়িগুলি সামনে চলে যায়। দেখতে পাচ্ছেন একটি গাড়ি চলে গেছে। যাচ্ছি দেখেন বাসগুলি আবার আসতেছে। যেহেতু পাহাড়ি রাস্তা, খুবই সাবধানতার সাথে বাস চালাতে হয়। সবাই আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন সামনে দুপাশে পাহাড়, সামনে সরু রাস্তার মতো লাগছে। সামনে এগুচ্ছি যেহেতু আমি ভ্রমণটি আমার একা যাত্রা শুরু করছি ময়মনসিংহের বালুকা থানা থেকে সাজেকের উদ্দেশ্যে। জানি না আল্লাহ আমার যাত্রা। দেখুন পাহাড়ের রাস্তা অসাধারণ। মোটর রাইডার ভাইরা তাদের ভ্রমণ শেষ করে ফিরতেছে, আর আমি যাচ্ছি। পাশাপাশি পাহাড়ি ভাইদের দেখা যাচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত, রাস্তার পাশ দিয়ে এদিক সেদিক যাচ্ছে। পাহাড়ি ঘর বাড়িগুলি অসাধারণ মনে হচ্ছে, ওই সমস্ত কিছু আমাকে স্বাগত জানাচ্ছে। যেহেতু আমি এখানে নতুন, সেজন্যে দেখেন রাস্তার দুপাশে রয়েছে দোকানপাট, ঘরবাড়ি। অসাধারণ, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ। এটা একটা এক্সট্রিম জার্নি। যেহেতু এখানে আমি একেবারে নতুন, সেহেতু আমার ভ্রমণটা খুবই ভালো লাগতেছে। সাথে থাকুন, সবাই দেখতে থাকুন। দেখুন কত সুন্দর রাস্তা। সমতল খুবই কম পাওয়া যায়, কিছু দূর যেতে না যেতেই শুধু পাহাড় আর পাহাড়। কখন উঠবেন, কখন নামবেন, একটু ওঠা একটু নামা, এইভাবেই খাগড়াছড়ি এলাকার রাস্তা, রাঙামাটির রাস্তা এবং বান্দরবনের রাস্তা। এই 3 পার্বত্য এলাকার রাস্তাগুলি এরকমই হয়। এখানে আসলে আসলে সবারই মন ভালো লাগবে। যারা বাসায় থেকে একঘেয়েমিভাবে জীবনের আনন্দটাকে জং ধরে ফেলেছেন, তারা এসব এলাকায় আসবেন। তবে আমার মতো নয়, বাসে করে আসবেন, অন্যান্য গাড়ি দিয়ে আসবেন। মোটরসাইকেলে এরকম রিস্ক নিয়ে, এত সাহস নিয়ে একা কীভাবে সম্ভব আমি মনে করি সবার পক্ষে নয়। যারা খুবই দক্ষ, যারা এই বিষয়ে পারদর্শী, তারা এইসব ভ্রমণে আসবেন। আমাকে সফরসঙ্গী হিসাবে অনেকে কথা দিয়েছিল যে আমার সাথে আসবে, আমার সাথে মোটর রাইড শেয়ার করবে এবং সাজেক এ সমস্ত জায়গায় এনজয় করবে। কিন্তু শেষ পর্যায়ে আসলে ওদেরকে পাওয়া গেল না, যার দরুন আমি একাকী আসলাম। আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে ভ্রমণটি সম্পূর্ণভাবে শেষ করতে দেয়। এখন আবার পাহাড় বেয়ে নিচে নামতেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইজি বাইক অটোরিকশা কত দ্রুত গতিতে চালাচ্ছে, আমার ভয় লাগতেছে। আমি আমার ইঞ্জিন ব্রেক, সামনের ব্রেক, পিছনের ব্রেক চেপে আস্তে আস্তে নামলাম, কিন্তু ওই অটো ড্রাইভারটি দেখেন কত
জোরে চালাচ্ছে, আমার ভয় লাগছে। আবার একটি মোটর সাইকেল দেখেন আমাকে ওভারটেক করে সামনে চলে গেল, কারণ ওনারা এখানের স্থানীয়, ওনারা এই রাস্তার সম্পর্কে খুঁটিনাটি সব জানে এবং তার চাইতেও বেশি ভালো জানে পাহাড়ি রাস্তার রাইড করা কীভাবে রাইড করলে তারা খুব দ্রুত নিরাপত্তার সাথে যাইতে পারবে, সে সমস্ত জ্ঞান ওদের রয়েছে। আবার সামনে একটা বিট ছিল, একটু জাকি পেলাম, দেখতে পাচ্ছেন দুপাশে ছোটোখাটো ঘরবাড়ি, বাজার ঘাট এরকম মনে হলো। আবার সামনে যাচ্ছি, জানি না ভিডিওটি কেমন হচ্ছে, আশা করি ভিডিওটি হচ্ছে। সবাই আমার ভিডিওটা দেখবেন, কারণ আপনারা দেখলেই আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করবেন ইনশাল্লাহ। এবং আমাকে কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও, কিভাবে ভিডিওটি করলে সবাই খুশি হবেন এবং আমার চ্যানেলটি ভালো হবে। এখন আবার পাহাড়ের বাঁক, বাম দিকে বাঁক নিতে হবে, জানি না সামনে কি রয়েছে। আবার ডান দিকে বাঁক, দুপাশে পাহাড়, খুবই ভালো লাগতেছে। কিছু দূর রাস্তা দেখা যাচ্ছে যে অনেকটা সমতল, কিন্তু সামনে কি রয়েছে জানি না। তো এই এলাকায় সমতল রাস্তা আশা করাটা একেবারেই ভুল, কারণ খাগড়াছড়ি এলাকা পাহাড়ের এলাকা। ট্রাকটি কী জন্য এইভাবে দাঁড়িয়ে রয়েছে জানি না। এটা সাইড নিয়ে আবার সামনের দিকে এগুলাম এবং সামনে যাইতে যাইতে দেখি কি দেখা যায়, আপনাদেরকে কি দেখানো যায়। সে হলো এখানের সিএনজিগুলি এর এত দ্রুত চালায়, যা পিছন থাকলে যারা নতুন, যারা এই এলাকায় এর আগে আসেননি, আসলেও মোটর সাইকেল চালাননি, তারা এই সিএনজিগুলিকে ভয় পাবেন, কারণ তাদের চালানোর যে গতি একবারে অনেক রিস্কি মনে হয় যেন পিছন দিয়ে বাজিয়ে দিবে এরকম। আবার পাহাড় বেয়ে নিচে নামতেছি, সামনে একটি ট্রাক আসতেছে। মোড়গুলিতে ভয় হয়, মনে হয় যে গাড়ি আমাকে বাজায় দিল এরকম। এই সমস্ত এলাকায় পাহাড়ে কিছু সন্ত্রাসীরা রয়েছে, যারা চুরি ছিনতাই এবং অপহরণের মতো বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ঘটায়। বাবা, সামনের দিকে আবার ছাগলরাও দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেলাম। লরি গাড়িও চলতেছে। যাই হোক, যা বলতেছিলাম যে ওরা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, সন্ত্রাসীমূলক কার্যক্রম যা ভ্রমণ পিপাসু লোকদের ভ্রমণ করতে ব্যাঘাত ঘটায়। তবে ও সমস্ত লোকদের প্রতি আমি অনুরোধ করছি, যেহেতু আমরা আপনাদের এলাকায় আসি, আপনারা আমাদেরকে অতিথি হিসাবে গ্রহণ করবেন, আমাদেরকে নিরুৎসাহিত করবেন না। যেহেতু এটা আপনাদের এলাকা, আপনারা আপনাদের এলাকাটিকে এমনভাবে গড়ে তুলবেন যাতে করে আমরা সবাই আসতে পারি, কারণ আমরা আপনাদের অতিথি। আপনারা আসলে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হবে আশা করি, এবং আমরাও আসতে পারবো। সে বিষয়ে সবাইকে অনুরোধ করছি যে আপনারা এরকম কোনো কার্যকলাপ করবেন না, যাতে করে এই সমস্ত এলাকায় লোকজন আসলে সমস্যার সৃষ্টি হয়। দেখেন রাস্তাগুলি কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, উঁচু নিচু পাহাড়গুলি আসলে অসাধারণ, অনেক উঁচু উঁচু পাহাড়। এ সমস্ত জায়গায় আসলে যেতে মন চায় না, কারণ পাহাড় আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে আমি বান্দরবন, রাঙামাটি বিভিন্ন জেলায় ভ্রমণ করছি মোটর সাইকেলে করে, আর এই রাস্তাগুলি আমার কাছে খুবই ভালো লাগে। একটু রিস্কি মনে হলেও আনন্দ দেয় এই সমস্ত রাস্তাগুলি। দেখুন রাস্তাগুলি কত সুন্দর। এখন আবার পাহাড় বেয়ে নিচে নামবো, একেবারে ইঞ্জিন ব্রেক কষে, সামনে পিছনের ব্রেক কষে নামতে থাকবো, কারণ পাহাড়ে একবার যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বুঝতে পারেন কি হতে পারে। সমাপ্তি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং সামনের ভিডিওগুলি আমার দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার
ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।